আর কিছুক্ষণ পর 2026 সালের এসএসসির রেজাল্ট পাবলিক হবে। তো আপনারা কিভাবে মোবাইলের সাহায্যে অনলাইনে আপনাদের রেজাল্ট দেখবেন, তো আবার ফুল মার্কশিট সহকারে, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। শুরুতে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপরে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে। এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে দুইটা ওয়েবসাইট চলে আসবে। এই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মূলত আপনাদের মার্কশিট সহকারে রেজাল্টটা দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন এন্ড পিন কমেন্টে আমি দুইটি ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো। প্রথম ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার জন্য আমরা ওয়েবসাইটটিতে চলে আসবো। ওয়েবসাইটে আসার পর শুরুতে আমাদের সিলেক্ট অপশনে চলে এসে আমাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে, যে বোর্ডে আমরা পরীক্ষা দিয়েছি। তো আমরা হচ্ছে ঢাকা বোর্ড, এই জন্য ঢাকা বোর্ডটা আমরা সিলেক্ট করছি। আপনারা যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। সেকেন্ড, আমাদের পরীক্ষার নেমটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে ক্লিক করে এসএসসি এন্ড দাখিল যেটা রয়েছে এটা এখানে সিলেক্ট করব। তারপরের অপশনে আপনারা যেই বছরে পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করবেন। তো আমরা হচ্ছে এই বছরটা বের করতে চাচ্ছি, এই জন্য 26 সাল সিলেক্ট করব। তারপরে হচ্ছে নিচের অপশনে ক্লিক করে ইন্ডিভিজুয়াল যেটা রয়েছে এটা এখানে সিলেক্ট করব। তারপর আমাদের সামনে আরো দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে রোল নাম্বার আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের অ্যাডমিট কার্ডে যেভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া ছিল, সেম ভাবে এখানে আমাদের সেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব। তারপর নিচে একটা ক্যাপচার দিয়েছে, সেটা এখানে ফিল আপ করবো। যেগুলো সংখ্যা দেওয়া রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে জাস্ট হচ্ছে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে রেজাল্টটা কিন্তু চলে আসবে। আপনারা যদি ক্যাপচারে থাকা সংখ্যাগুলো না বুঝতে পারেন, সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করার সাথে সাথে ক্যাপচারটা কিন্তু লোড নিয়ে আরেকটি কিন্তু ক্যাপচার চলে আসবে। আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন 2026 সালের এসএসসির রেজাল্ট পাবলিক হয়নি, সেই জন্য আমি আগের বছরের রেজাল্টটি বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদমই সেম নিয়মে আপনারা এই বছরের রেজাল্টটি দেখতে পারবেন, শুধুমাত্র সালের জায়গায় 2026 সালটা সিলেক্ট করবেন। তো সবকিছু বসিয়ে জাস্ট ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু রেজাল্টটা চলে আসছে, কোন সাবজেক্টে এখানে আমরা কত পেয়েছি, আর পাশাপাশি আমাদের টোটাল জিপিএ এখানে কত তাও আমরা এখানে দেখতে পারবো। এখন আপনারা চাইলে এই মার্কশিটটি ডাউনলোড করে প্রিন্টও করতে পারেন। সেই জন্য জাস্ট একটু নিচে চলে আসবেন, এখানে প্রিন্ট নামের একটি অপশন পাবেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু মার্কশিটটা চলে আসবে। তো এখন চাইলে এটা আমরা ডাউনলোড করতে পারি অথবা চাইলে এটা আমরা প্রিন্টও করতে পারি। সেম ভাবে আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের রেজাল্ট দেখতে পারেন। শুরুর অপশনে ক্লিক করে এসএসসি এন্ড দাখিল সিলেক্ট করবেন। তারপরের অপশনে ক্লিক করে যে বছরে পরীক্ষাটি দিয়েছেন সেই বছরটা সিলেক্ট করবেন। তারপরের অপশনে আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনারা অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট গেট রেজাল্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজাল্টটা এখানে দেখতে পাবেন। দুইটি ওয়েবসাইট দিয়ে দেখিয়ে দেওয়ার কারণ হলো, যখন রেজাল্টটা পাবলিক হয় তখন সেই ওয়েবসাইটে প্রচুর চাপ পড়ে, তখন একসাথে অনেক মানুষ রেজাল্ট দেখতে যায় এবং যেই কারণে ওয়েবসাইটে কিন্তু চাপ পড়ে এবং রেজাল্টটা কিন্তু আমরা তখন দেখতে পারি না। তো আপনারা একটু সময় অপেক্ষা করতে পারেন, বা হচ্ছে এই দুইটি ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইটে কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারেন। তো এভাবেই খুব ইজিলি একটি মোবাইলের সাহায্যে অনলাইনে মার্কশিট সহকারে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের রেজাল্টই। তাহলে আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ এন্ড গুড বাই।